হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সবার কী অবস্থা? সবাই কেমন আছেন? সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও। আর আমি আজকের ভিডিওটি শুরু করেছি রাত থেকে পরদিন ইফতার পর্যন্ত কি কাজ করেছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সবাই আমার ভিডিওটি দেখবেন। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, এই ফার্স্ট টাইম আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিও আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। বাসায় কোনো সবজি ছিল না, আর তাই আমার পেয়ারের হাজব্যান্ড বাজারে গিয়েছিল সবজি আনার জন্য। বারবার তাকে নিষেধ করেছি সবজি অল্প করে নিও, তো কে আর শোনে কার কথা। তার যা মন চেয়েছে সে সেগুলো নিয়ে এসেছে। তারপর রাতেই আমি সবগুলো বাজার খুব সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। তারপর রাতে আর কোনো ভিডিও করা হয়নি। এখন আমি ভিডিওটা শুরু করে দিলাম পরদিন সকাল থেকে। আর আজ আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, 9টার মধ্যেই ঘুম থেকে উঠে গিয়েছি। আর সেজন্য তো সবগুলো কাজ খুব সুন্দরভাবে গুছিয়ে করতে পেরেছি। তাছাড়া হয়ে যায় কি, সন্ধ্যার আগ মুহূর্তটা মানে ইফতারের আগে এত পরিমাণ ব্যস্ত হয়ে যাই যে কোনো কাজ ঠিকভাবে করতে পারি না। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চাহারি খাওয়ার পর যে প্লেটগুলো ছিল সেগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। প্লেটগুলো সব পরিষ্কার করে নেওয়ার পর রান্না কী করব সেটাই ভাবছিলাম। তারপর দেখলাম যে আগের দিন রাতের যে বাজারগুলো করে নিয়ে এসেছিল তার মধ্যে কাটা মিষ্টি কুমড়া নিয়ে এসেছে। আর মিষ্টি কুমড়া বেশি দিন রেখে দিলে নষ্ট হয়ে যাবে, তাই আজকে আমি মিষ্টি কুমড়াটা রান্না করব। আর আমি গোসলের আগে সবসময় চেষ্টা করি কী রান্না করব সেটা আগে থেকে কেটে বেছে রেখে দেওয়ার জন্য। তো সেই জন্য আর কি কাটা বাছাগুলো আমি কমপ্লিট করে নিলাম এখানে। আর আজ আমি রান্না করব মিষ্টি কুমড়া সাথে করলা ভাজি। এখানে আমি একটা করে করলা কাটছি আর করলার ভিতর থেকে বীজগুলো ফেলে দিচ্ছি। আমি অনেকেরই শুনেছি তাদের নাকি করলার বীজ অনেক পছন্দ, খুব ভালো লাগে। তো জানি না তাদেরকে আসলে কেন ভালো লাগে এই জিনিসটা, তবে আমার কাছে মনে হয় যে এটা যখন দাঁতের নিচে পড়ে তখন এর থেকে বাজে কোনো এক্সপিরিয়েন্স অন্য কোনো কিছুতেই হতে পারে না। তারপর আমি খুব সুন্দরভাবে সবগুলো করলা আমি কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজ মরিচ কেটে নিব। তো যে পরিমাণ করলাতে পেঁয়াজ লাগবে আমি পেঁয়াজটা এখানে ছিলে নিয়েছি। এখন খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিব। আর যখন এদিকে আমি পেঁয়াজ মরিচগুলো কেটে নিচ্ছি তখন ভাবলাম যে একটু বেশি করেই কেটে রাখি, ছোলাতেও দিব এবং মিষ্টি কুমড়াতেও দেওয়া হবে। এখন আমি পেঁয়াজগুলো সব কেটে নিচ্ছি। আর আমি যেভাবে পেঁয়াজ কাটছি, যখন আমরা এটা তেলের মধ্যে দিব তখন কিন্তু এটা এমনিতেই কোষগুলো খুলে যাবে এবং চিকন হয়ে যাবে। এখন হয়তো বা অনেক আপু ভাইয়া কিংবা অনেক আঙ্কেল আন্টিরাই বলতে পারেন যে এইটা আবার দেখানোর কি আছে। আসলে কিন্তু দেখানোর মতো তেমন কিছুই না। তবে আমি যে ভিডিওগুলো বানাই অনেক যত্ন সহকারে, অনেক ভালোবেসে ভিডিওগুলো বানাই, যেন আপনারা সবাই আমার ভিডিওগুলো পছন্দ করেন। আর আমি বলবো যে আমিও কিন্তু আপনাদেরকে ভীষণ ভালোবাসি। এই জন্যই বলছি, অনেক সময় হয় কি যে আপনাদেরকে ভালোবেসেই কিন্তু ভিডিওগুলো বানানো, আর আপনারা কী পরিমাণ ভিডিও চাচ্ছেন, কেমন ভিডিও চাচ্ছেন তার উপরেই আসলে ডিপেন্ড করে আমরা কিভাবে ভিডিওটা তৈরি করব। আর আমি এদিকে কাটা বাছাগুলো শেষ করে এখানে আমি একটু আদা রসুন বেটে নিচ্ছি। আদা রসুন বাটা শেষ হয়ে গিয়েছে। আর আমি এখানে দেখেন বাটনা পিষনে দিয়ে আদা রসুন বাটছি। আপনারা কি কেউ এটাকে চেনেন? আর দেখবেন যে এইভাবে বাটনাতে আপনারা একদিন মশলা বেটে তরকারিতে দিবেন, তার টেস্ট কী পরিমাণ বেড়ে যায়। তো সব শেষে আমি কিন্তু সব কাটাকাটি বাটাবাটি কমপ্লিট করে রেখে গোসল করেছি, নামাজ পড়েছি। তারপরে আবার আমি রান্নাঘরে চলে এসেছি। আর এসেই এক করে সব রান্না আমি এখানে বসিয়ে দিয়েছি।
আর ধীরে ধীরে সব রান্না হচ্ছে। আর বলছিলাম না আজকে অনেক রিল্যাক্সে কাজ করব, কেননা অনেক সকালে ঘুম থেকে উঠে সব কাজ মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি। আর এখন আমি রান্নাঘরে এসেই করলা ভাজিটা করতে দিয়েছি শুরুতেই। আর করলা ভাজিতে আমি কিন্তু আলু দিয়েছি চাকা করে একটু কেটে। এটা আলুটা দিলে হয় কি অনেক ভালো লাগে খেতে আর কি। আর আমি ওইদিকে করলা ভাজিটা চুলায় বসিয়ে দিয়ে এদিকে আবার মিষ্টি কুমড়োটা ধুয়ে নিচ্ছি। করলা ভাজিটা হয়ে গেলে মিষ্টি কুমড়োটা আমি বসিয়ে দিব। আর প্রতিদিন হয় কি ইফতারের আগে আমি যতই রান্না কমপ্লিট করি না কেন, ইফতারের পর মাঝে মধ্যে আবারও আমাকে রান্না করতে হয়, কেননা সে কি খাবে সেটা তার থেকে শুনে তারপর আমাকে রান্না বসাতে হয়। যেমন দেখেন আজকে আমি এখানে রান্না করছি মিষ্টি কুমড়া, করলা ভাজি, আর সাথে আমি করব ডিম ভাজি। তো ও কিন্তু এগুলো একটাও খাবে না, শুধু ডিম ভাজিটা খাবে। আর আলাদা করে ওকে আবার আমাকে মাছ রান্না করে দিতে হবে। তো ভাবছি মাছটা আমি ইফতারের পর বসাবো, কেননা আজকে ইফতারের পর আর কোনো ঝামেলা নেই, শুধুমাত্র মাছটা রান্না করে নিলেই হয়ে যাবে। আর মিষ্টি কুমড়াটা আমি এদিকে অফ ক্যামেরাতেই রান্না করে নিয়েছি। তারপর আমি এখানে ছোলা সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু সব সময় এভাবেই ছোলাটা রান্না করি। এখানে আমি ছোলাতে আজকে আলু দিয়েছি ছোট ছোট করে কেটে। আমি সব ধরনের মশলা এখানে দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর আজকে আমি ছোলাতে দিয়েছি আদা রসুন পেস্ট, গরম মশলা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, হলুদ, মরিচের গুঁড়া সামান্য একটু, তারপর দিয়েছি কাঁচামরিচ ফালি। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো। আর ছোলাটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি টমেটো কুচিগুলো দিয়ে কিছুক্ষণ একটু হালকা নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিয়ে এটাকে আবার তেলের মধ্যে ভেজে নিব। আর তেলে কিন্তু শুধু এমনি এমনি ভেজে নিব না, তেলের মধ্যে আবারও আমি দিব পেঁয়াজ এবং রসুন কুচি। তারপর আমি খুব ভালোভাবে এটা তেলে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। আপনি এভাবে কখনো ছোলা রান্না করে দেখবেন, যেটা খেতে এত বেশি মজা হয়। আর ছোলাটা যখন সিদ্ধতে বসিয়ে দিয়েছি তখন কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি আগে বলতে এটা ভুলে গিয়েছি, পেঁয়াজের পরিমাণটা আপনি যত বেশি দিবেন ছোলাটা কিন্তু তত বেশি মাখা মাখা হবে। আর এটার যা ফ্লেভার এবং টেস্ট এত বেশি ভালো লাগে, তো আপনারা কখনো এটা ট্রাই করলে তারপরে বুঝতে পারবেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন ছোলাটা কত সুন্দর মাখা মাখা হয়েছে। টমেটো দিয়ে আমি অনেকক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এটা কিন্তু ঢেকে দেওয়া যাবে না টমেটো দেওয়ার পরে। তো দেখেন কি সুন্দর লাগছে। আর এটা এখন আমি আলাদা একটা ভাঁড়েতে উঠিয়ে নিব, তারপর আমি এটা খুব ভালোভাবে তেলে ভেজে নিব। আর আজকে কিন্তু আমি ইফতারে অন্য কিছু রাখছি না, আমি আজকে ছোলা দিয়ে টমেটো এবং শসা দিয়ে আমি মুড়ি মাখাবো। তো সেই জন্য আর অন্য কোনো ইফতার আইটেম করিনি আজকে। আর আজকে ইফতারের পর খুব বেশি দুধ চা খেতে মন চেয়েছিল, তাই আমি আজকে দুধ চাটা করে নিচ্ছি। আর আমি আজকে দুধ চা করছি গরুর দুধ দিয়ে। আর অনেক দিন পর গরুর দুধ দিয়ে চা বানাচ্ছি, আর চাটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো ভিউয়ার্স, আমার আজকের ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও আপনাদের মাঝে চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।